নির্মম মৃত্যু হয়েছে ইয়াজিদের, নির্মম মৃত্যু হয়েছে উবাইদুল্লাহ বিন জিয়াদ জল্লাদ পুত্র জারস সন্তানের, নির্মম ভাবে মৃত্যু হয়েছে আমর ইবনে সাদের, নির্মম ভাবে মৃত্যু হয়েছে শিমার জিল জৌশানের। সম্মানিত সুধী, অতএব এই সূত্র ধরে আজকে মিডিয়ার কথা বলতে চাই। আমি আপনাদের কাছে বলতে চাই যে আমার নবী এখনো তিনি রওজা মোবারকে বসে খুশি হন, আবার রওজা মোবারকে বসে এখনো তিনি অখুশি হন। কথা বুঝেন নাই? প্রতি সোমবার আমার নবীর কাছে, প্রতি বৃহস্পতিবার আমার নবীর কাছে উম্মতের আমলনামা পেশ করা হয়। নবীজি বলেন, কারো কারো আমলনামা দেখে আমি খুশি হই, আবার কারো উপরে আমি দেখে অবাক হই, তখন আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাই। সেই নবী রওজা মোবারকে জিন্দা, নফসিল ফিদাও লিকবরিন সা আনতা সাকিনুহু ওয়া ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। হে নবী, আপনি আজকে যে রওজায়, সেই রওজা হচ্ছে এমন একটি রওজা যেখানে ক্ষমার আশ্বাস। আমার সুফি বাবা তিনি বলে গেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তারা বলুক না, প্রমাণ করুক না যে আয়াতটা মনসুখ হয়ে গেছে, এই আয়াতটা বাতিল হয়ে গেছে, এই আয়াতের কার্যকারিতা আমার নবীর হায়াত পর্যন্ত ছিল, তাহলে তো আকিমুস সালাতের হায়াত, এটারও হুকুম ওই পর্যন্ত থাকবে যে নামাজ কায়েম করো। নবীকে বলা হয়েছে নবী নাই, নামাজও নাই, তাই নাকি? জোরে বলেন, এটা কি হয়? আসুন আপনাদের কাছে এখন আমার মূল বক্তব্যে আমি ফিরে যাই। যেহেতু আন্তর্জাতিক শাহাদাতে কারবালা এটি এমন একটি মাহফিল, যেই শাহাদাতে কারবালার উপরে প্রায় আমি 650 পৃষ্ঠার বই লিখেছি, শাহাদাতে ইমাম হুসাইন সোহাদায়ে কারবালা। আমি নিজে এর উপরে বিশাল বই লিখেছি। আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি ইতিহাস। আজকের অসত্যের যারা মহড়া দিয়ে আমাদের মিম্বার গুলোকে যারা অপবিত্র করছে, ওই সমস্ত দুষ্ট দুরাচাররা যারা আজকে পীর সেজে খানকায় বসে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, যারা তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা তাকে তাহাজ্জুদ গুজার, যারা তাকে বলে যে হাফেজে কোরআন, এই সমস্ত ব্যক্তিদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন আছে কিনা? উঁচু করে বলেন, আছে কিনা? আপনি সেটা কিভাবে সেই মুখোশ উন্মোচন করবেন? সম্মানিত সুধী, ইসলামের শুরু থেকে এই মিডিয়া চলে আসছে। মিডিয়া আজকের নতুন জন্ম নেওয়া বিষয় নয়। ইসলামের মিডিয়া আরো পাওয়ারফুল, আরো শক্তিশালী। ইসলামের সেই মিডিয়া এমনই যে মিডিয়ায় নবী যখন তাকান তখন পিছনেও দেখেন, সামনেও তিনি দেখেন। মিডিয়া বলতে গেলে আমরা যদি বলি প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমরা যদি বলি বিজ্ঞাপন, পোস্টার, নিউজ পেপার, পাক্ষিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, ঠিক এমনি করে আজকের শাহাদাতে কারবালার উপরে যে ম্যাগাজিন আপনাদের কাছে যাচ্ছে, ঠিক এমনি করে আজকের ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে আপনি দেখবেন টেলিভিশনে, রেডিওতে, অডিও ভিডিওতে, আজকের ফেসবুক, আজকের ইন্টারনেট, আজকের ওয়েবসাইট, এই যে পাশে লেখা আছে ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার, ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার। আমি বলতে চাই, ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার এই বিষয়টি আমাদের নতুন কিছু নয়, বরং এই দুনিয়াটা এমন একটি বিষয় যে প্রচারের ক্ষেত্রটিকে ইসলাম সবসময় প্রাধান্য দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি বিদায় হজের ভাষণে বলেছিলেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। আজকে তোমরা আমার যারা ভাষণ শুনলে, তোমরা অনাগত ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে তাদের কাছে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কোনোভাবেই কোনো কথা ইসলামের লুকিয়ে থাকার বিষয় নয়। ইসলামের কোন ঘোষণা, কোন বিষয় লুকানোর কোন বিষয় তার মধ্যে নাই। ইসলাম এসছে সারা বিশ্বের জন্য, আমার নবী এসছেন সারা জগৎ সমূহের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের জগৎ কত বড়, আল্লাহর রব্বুল আলামিনের জগৎ যত বড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন বলতে গেলে যত জগৎ, রাহমাতুল লিল আলামিন বলতে গেলে তত জগৎ। যত জগতের রব আল্লাহ, জগৎ সমূহের রব আল্লাহ, জগৎ সমূহের রহমত আমার নবী। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং তার বাণী পৃথিবীর সর্বত্র পৌঁছে দিতে হবে। বিদায় হজের ভাষণে নবীজি তার উম্মতকে দায়িত্ব দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যদি একটা আয়াত, একটা নিদর্শন, একটা কথা, আমার এই কথা তোমার কাছে জানা থাকে, তাহলে সেই কথাটা পৌঁছে দাও সারা পৃথিবীর সর্বত্র। খবরদার সেই কথাটাকে তুমি তোমার কাছে লুকিয়ে রেখো না। আদ-দীনু আন-নাসিহা। ধর্মটাই হলো কল্যাণকামিতা, ধর্মটাই হচ্ছে প্রচার এবং প্রসার। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আসেন এখন আমি আপনাকে একটার পর একটা কোরআন থেকে দলিল দেই। মিডিয়া দরকার আছে কিনা, মিডিয়ার প্রয়োজন কতটুকু আপনি দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরতি স্যাটেলাইট রাখা আছে আকাশে। কুদরতি স্যাটেলাইট কি রাখা আছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবারের যুদ্ধ শেষ করে মদিনা মুনাওয়ারায় ফিরছিলেন, তখন ওই মুহূর্তে তার নজরে যখন পড়ল উহুদ পাহাড়, নবীজি উহুদ পাহাড় দেখে বললেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। এই জন্য কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় জান্নাতে যাবার রাস্তার ডান পাশে আল্লাহ তাকে রাখবেন। নবীকে ভালোবাসার কারণে উহুদ পাহাড়ও জান্নাতে চলে যাবে। সম্মানিত সুধী, সেই উহুদ পাহাড় নবীকে ভালোবাসে। কানাডিয়ান, আমেরিকান, ব্রিটিশ বিজ্ঞানীরা তারা খোঁজা শুরু করলো যে পাথর কিভাবে মানুষকে ভালোবাসে, এটা কি করে হতে পারে? পাথরের মধ্যে কি জীবন আছে? সম্মানিত সুধী, ইসলাম একমাত্র ধর্ম, আল কোরআন একমাত্র বলে দিয়েছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এই পাথর, পাহাড়ের পাথর কখনো কখনো উপর থেকে নিচে পড়ে যায় আল্লাহর ভয়ে। পাথরের মধ্যে আল্লাহর ভয়। পাথর যখন কাঁদে তখন ঝর্ণা সৃষ্টি হয়, আর সেই ঝর্ণায় নদ নদীরা পানি পায়, নদীর প্রবাহ সৃষ্টি হয়। নদীর প্রবাহিত পানিগুলো হচ্ছে ঝর্ণার পানি, আর ঝর্ণার পানিগুলো হচ্ছে আল্লাহর ভয়ে পাহাড়ের ক্রন্দনের চোখের পানি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, তারা জানে না হযরত নবী মুসা আলাইহিস সালাম তার কাছে যখন তার কওমের মানুষেরা পানি প্রার্থনা করলো, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, পানি পাবো কোথায়? ওরা বলল, আল্লাহর সাথে আপনার যোগাযোগ আল্লাহর কাছে বলেন। ওয়া ইজতাসকা মুসা লিকাওমিহি ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা। পাথরের উপরে আঘাত করার কারণে নবী মুসা
12টা টুকরা হয়ে গেল, 12টা গোত্রের জন্য তিনি দিলেন। সেই পাথরের মধ্যে জীবন। হযরত মূসা বললেন পাথরের কাছে যাও, পানি বের হয়ে আসবে। অতএব বিজ্ঞানীদের হাতে তত্ত্ব ছিল না, তারা উহুদের পাশে এসে বারবার চেষ্টা করলো পাথর পরীক্ষা করে দেখার জন্য যে নবীকে ভালোবাসে, ভালোবাসাটা কিভাবে। কোনো কিছু উদ্ধার করতে না পারে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল স্যাটেলাইটের মাধ্যমে উহুদকে একটু দেখি। স্যাটেলাইটের মাধ্যমে তারা উহুদকে দেখলো যে উহুদ পাহাড়ের মাথাটা পুরা মোহাম্মদ শব্দ লেখা। সম্মানিত সুধী, সেই কানাডিয়ান 71 জন বিজ্ঞানী স্যাটেলাইটের মাধ্যমে উহুদ পাহাড়ের মাথায় মোহাম্মদ শব্দ লেখা, উহুদ পাহাড়ের গড়ন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখা, এটা দেখে তারা কালেমা পড়ে মুসলমান হলেন। আকাশের স্যাটেলাইট দিয়ে যদি বিজ্ঞানীরা কালেমা পড়তে পারে, তাহলে সেই মিডিয়া কি আমাদের প্রয়োজন নাই? হাত উঁচু করে বলেন প্রয়োজন নাই। আসুন ভাইরা আমার, একটু পেছনে যাই। আপনি জানেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সারা দুনিয়ার শাসক ছিলেন, বাদশা ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন রাষ্ট্রের ঘোড়াগুলো পরীক্ষা করতে গিয়ে, পরিদর্শন করতে গিয়ে সেখানে আসরের নামাজ তিনি পড়তে পারেন নাই। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেছিল। ইজ উরিজা আলাইহি আস-সাফিনাতুল জিয়াদ, সাফিনাতে জিয়াদ বলে সেই ঘোড়া যেই ঘোড়াগুলো 3 পায়ের উপরে দাঁড়িয়ে ঘুমায়, একটা পা উপরে রাখে, মাটিতে লাগায় না, এরা টাট্টু ঘোড়া। নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলো পরিদর্শন করতে করতে এমন একটি অবস্থা হয়ে গেল, হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেল। তিনি নিজে নিজেকে অপরাধী মনে করলেন যে নামাজ কাজা করা যায়, যে নামাজ সময় মতো পড়তে পারা হয় নাই সেটা কাজা পড়া যায়। আমাদের উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা ছাড়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই যুগে ছাড় ছিল না। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজে নিজে বিপদগ্রস্ত হয়ে গেলেন। আমি আসর পড়তে পারলাম না, সূর্য ডুবে গেছে, অতএব আমি তো অপরাধী। কিয়ামতের ময়দানে আমাকে যদি আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হয়, তাহলে সেদিন নবী গোষ্ঠীর, নবীর মহা যারা, তাদের অসম্মান হবে। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত হযরতে জাকারিয়া আলাইহিস সালামও নিয়েছিলেন। আল্লাহর কাছে আবেদন করতে গিয়ে তিনি জামা হাতা কাছাই নিয়েছিলেন, মাথার পাগড়ি তিনি খুলে আল্লাহর কাছে বলছেন, রব্বি ইন্নী ওয়াহনাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা, আমার হাতকে আপনি দেখুন, হাতে গোশত নাই, হাড় ঝিরঝিরে, আমি একজন বৃদ্ধ মানুষ, মাথার চুল পাকিয়ে গেছে। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া আয় ওয়ালাদান সালিহা, 95 বছর বয়স হয়েছে, আপনি আমাকে একটা সন্তান দেন। কি চমৎকার অভিনয়! ইবাদতের মধ্যে আল্লাহর কাছে প্রাপ্তির জন্য কত চমৎকার অভিনয়! তিনি হাতের জামার হাতা গুটিয়ে নিয়ে মাথার পাগড়ি সরিয়ে দিয়ে আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নী ওয়াহনাল আযমু মিন্নী, দেখুন আমার হাত ঝিরঝিরে হয়েছে, কোনো গোশত নাই, আর মাথার চুল সাদা হয়ে গেছে, আমি আপনার কাছে সন্তান চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। এই অভিনয় হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন, আমি অপরাধী হয়ে গেছি, ইন্নী আহবাবতু হুব্বাল খাইর, পৃথিবীর সেই ঘোড়াগুলোকে দেখতে গিয়ে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেল, আমি আল্লাহর ইবাদত করতে পারলাম না, তার আসামি হয়ে গেলাম। অতএব তিনি বললেন, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসুক ওয়াল আনাক, তোমরা সেই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো,
আমার হাতে ছুরি দাও, আমি ঘোড়াগুলোর গলা আর পায়ের নলা, গলা এবং নলা কেটে আমি এগুলোকে মেরে ফেলবো। এদের কারণে আমি আসরের নামাজ পড়তে পারি নাই। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলোর গলা এবং নলা কেটে দিয়ে যখন মারা শুরু করলেন, সারা দেশের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল। এই ঘোড়াগুলো হচ্ছে ডাকঘর করা ঘোড়া, এগুলো হচ্ছে যুদ্ধের ঘোড়া। এই ঘোড়াগুলোর মাধ্যমে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল খবর পাঠানো হয়, চিঠিপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় ডাক পাঠিয়ে দেওয়া হয়। আর সেই ঘোড়াগুলোকে তিনি মেরে ফেললেন। এটা কি উনি ঠিক করলেন? গোটা জাতি সমালোচনায় ব্যস্ত। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তিত হয়ে পড়লেন জাতির সমালোচনার মুখে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মেসেজ দিয়ে দিলেন, সুলাইমান, তুমি যে কাজটা করেছো আমাকে খুশি করার জন্য ঘোড়াগুলো মেরে ফেলার, রাষ্ট্রের ক্ষতি হয়েছে, এখন ডাক বিভাগ কিভাবে চালু থাকবে? ডাক বিভাগের ঘোড়াগুলো যাতে চড়ে ডাকঘর করা ব্যক্তি এক স্থান থেকে আরেক স্থানে চিঠিপত্র নিয়ে যায়, বিভিন্ন মানি অর্ডার গুলো নিয়ে যায়, আর সেগুলো তো আর পাঠাবার কোনো সুযোগ নাই। তুমি জাতির কাছে সমালোচনার শিকার হয়েছো। আল্লাহ বলছেন আমি বড় খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি কি হয়েছি? খুশি। আমি তোমাকে খুশি হয়ে 5টা জিনিস, 4টে জিনিস আমি তোমাকে এই মুহূর্তে উপহার দিলাম। কয়টা? এই 4টে জিনিসের মধ্যে একটা জিনিস হলো যে তোমার জন্য আমি সূর্য আসর বানিয়ে দিচ্ছি, তুমি তোমার আসরের নামাজটা পড়ে নাও, যেহেতু তুমি সেই ঘোড়াগুলোকে আমার মহব্বতে মেরে ফেলেছো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের উপরে যে অভিযোগ, সেই অভিযোগ থেকে আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা যেমন করে দিলেন, ঠিক পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান, এই ঘোড়াগুলো দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পৌঁছানো হয়, মাসের পর মাস রাস্তা অতিক্রম করে তারপর মানুষের অর্থ করে নিয়ে যায়, মানি অর্ডার হয়, কত ধরনের কত কিছু দায়িত্ব পালন করা হয়। আমি তার বিপরীতে তোমাকে বাতাস দিয়ে দিলাম, তুমি ইমেল করবে, জিমেল করবে। সুবহানাল্লাহ বলেন। তুমি ওই ইথার তরঙ্গ বাতাসগুলোকে ব্যবহার করবে, আমি বাতাস তোমার অনুগত করে দিলাম। পবিত্র কুরআন মজিদ আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সকাল বিকাল 1 মাসের পথ অতিক্রম করতেন নবী সুলাইমান, এবং তার সিংহাসনে চড়ে 1 মাসের পথ যিনি অতিক্রম করতেন, বাতাস তাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যেত। নবী সুলাইমান আলাইহিস সালাম বিশ্ববাসীকে নতুন এক মেথড, নতুন এক দিগন্ত উন্মোচন করে পৃথিবীর মানুষকে উপহার দিলেন, যে এখন আর ঘোড়ার প্রয়োজন হবে না, চিঠি লেখার প্রয়োজন হবে না, চিঠি লেখার কোনো প্রয়োজন নাই, শুধু লিখবে আর টাক দিবে, সাথে সাথে সেন্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাতাসকে আর তরঙ্গমালার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার এই মিডিয়ার উদ্ভাবন হয়েছে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে। অতএব আজকের যারা মিডিয়া কর্মী, আজকের যারা ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং এবং সোশ্যাল মিডিয়া যেগুলোতে আপনারা যুক্ত হয়ে আছেন, আপনাদের শুকর আদায় করতে হবে, যেটার পেছনে কোরআনের অবদান আছে। অতএব মিডিয়ার সকল বন্ধু সারা বিশ্ব থেকে তোমাদেরকে আমরা কোরআনের দিকে আহ্বান করছি, আসো, এই কোরআনই তোমাদের এই বাতাসকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এক জায়গা থেকে আরেক জায়গায় কথা পৌঁছানোর যে মাধ্যম, এর জন্য যে
গ্রামীণ টাওয়ার, রবি টাওয়ার, এই যে টাওয়ার গুলো ব্যবহার করা হয় এটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। কাজী আমার বাবা জনাব আলহাজ শফি মিজানুর রহমান সাহেবকে আমি এর আগের কোন এক এই আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে বলেছি, বাবা আপনার কাছে কত ভাবে কত দিকে আল্লাহর পথে টাকা যায়, আসেন না যে নবী পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত দেখেন, যে নবী পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত কোরআনের বাণীগুলো, নবীর বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য উম্মতকে দায়িত্ব দিয়েছেন, আপনি তার একটি অংশীদার হয়ে, একজন বড় অভিভাবক হয়ে এই বাংলাদেশের সুন্নিয়ত শুধুমাত্র আজকের চট্টগ্রামের এই জমিয়তুল ফালায় সীমাবদ্ধ থাকবে তা নয়, আমরা পৃথিবীর সর্বত্র মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই ইমাম হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত। ওরা আজকে বলে জুমার দিনে যদি কোনো মানুষ মারা যায় তাহলে জুমার মর্যাদা কি কমে না ব্যক্তির মর্যাদা বাড়ে? তারা ঠাট্টা করছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, যে আশুরার দিনে তিনি শহীদ হওয়ার কারণে মুহররমের মূল্য কমে নাই, ইমাম হুসাইন মারা গেছেন তাতে কি হয়েছে? এদেরকে জবাব দেওয়ার জন্য বাবা আলহাজ শফি মিজানুর রহমান আপনার সিংহরা এখনো বেঁচে আছি, আমরা এখনো কি বেঁচে আছি। শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেব গলা দিয়েছে, আমিও তো দাঁড়িয়েছি। বাংলার জমিন নয়, পৃথিবীর সর্বত্র যেখানে নবী দুশমনরা, গুস্তাখি রাসূলরা, জুলখুয়াইসার গোষ্ঠীর মানুষেরা যারা নবীর সাথে বেয়াদবি করেছে, তারা আজকে ওদের বিভিন্ন মিডিয়া দিয়ে বিভিন্ন ডলারে পেট্রোলাইজ করে তাদেরকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাবা আপনি চুপ করে থাকবেন, আমরা আপনাকে চুপ থাকতে দেব না। কে আপনার কি একমত? হাত উঁচু করেন, একমত? ছবি একটা নিয়ে নেন, ছবি একটা নিয়ে নেন, ছবি নিয়ে নেন। এই জাতি আপনার কাছে প্রত্যাশা করে, এই জাতি আপনার কাছে প্রত্যাশা করে। আপনার সরকারের নানা ধরনের দায়বদ্ধতা থাকে, আপনার কোনো দায়বদ্ধতা নাই, আপনাকে কারো কাছে জবাব দিতে হবে না। সুন্নিয়তের দিকপাল হিসাবে এই পৃথিবীর মধ্যে আপনার এই ধরনের একটি অবদান, আমরা হরদম গোলামের মতো কাজ করে আপনাকে আমরা সহযোগিতা করব। সকলে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি সময়ের কতটুকু আছে আমি তা জানি না। কোরআন এবং হাদিসে মিডিয়া কত ভাবে যে আছে। পবিত্র কোরআনের মধ্যে আসুন হযরত নবী মুসা আলাইহিস সালাম, তার সাথে 70 জন তার গ্রামের মানুষ, তার এলাকার মাতব্বর যারা, তারা বারবার তাকে বলছিল লান নুমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরা, আমরা ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহকে দেখতে না পাই। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আমি তো আল্লাহর সাথে কথা বলি, যে কথা বলে সে তো দেখতেও পায়, চলো আমাদেরকে তোমার আল্লাহকে দেখাতে হবে। তিনি বললেন আল্লাহকে তো ঘরে বসে দেখানো যাবে না, টাওয়ারের কাছে যেতে হবে। আর সেই টাওয়ার হলো তুর পাহাড়। জোরে বলেন কোথায়? তুর পাহাড়। এই তুর পাহাড়টাকে হিসেব করে পৃথিবীর বিজ্ঞানীরা টাওয়ার তৈরি করেছে। মুসা নবী টাওয়ারের উপরে উঠলে তখন আল্লাহর সাথে তিনি কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, দূরদর্শন যন্ত্র, মার্কনি রেডিও আবিষ্কার করেছে, নো। মার্কনি টেলিভিশন আবিষ্কার করেছে, না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওই 80 জন সাহাবায়ে কেরাম, মজলুম সাহাবায়ে কেরামকে ইথিওপিয়ায়, আবিসিনিয়ায়, হাবাসায় যখন তিনি পাঠিয়ে দিলেন, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর তাইয়ার, তিনি তার নেতৃত্ব দিচ্ছিলেন।
সেদিন ইথিওপিয়ার পার্লামেন্টের যিনি রাষ্ট্রপ্রধান হিসাবে স্পিকার হিসাবে বসেছিলেন তিনি হলেন সেই নাজ্জাশী যিনি পরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সম্মানিত সুধী, সেখানে ৮০ জন ব্যক্তির কাফেলা, যার নেতৃত্ব দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিযুক্ত করলেন। কেন? তিনি ছিলেন হাফেজে কোরআন। সম্মানিত সুধী, ইথিওপিয়ার পার্লামেন্টে যেন এই ৮০ জন মুসলমান কোনোভাবেই জায়গা না পায়, এই জন্য আবু জাহাল হযরতে আমর ইবনে আস তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তাকে দায়িত্ব দিয়ে আবু জাহাল পাঠিয়ে দিল, যাও বলো ইথিওপিয়ার পার্লামেন্টে দরাজ কণ্ঠে বলে দাও মুসলমানদেরকে জায়গা দেওয়া যাবে না। এই জন্য হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে যখন সেদিনের কথা মনে পড়ে আমার মনে চায় মাটি ফাঁক হয়ে যাক আর আমার জীবন্ত কবর হয়ে যাক। কিন্তু হ্যাঁ, আরেকটি দিনের কথা যখন মনে পড়ে তখন আমার বেঁচে থাকতে ইচ্ছে করে। আর সেদিনটি হলো যেদিন দামেস্কে মুসলমানদের উপরে খ্রিস্টানরা অত্যাচার করছিল। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩০০ জন ঘোড়সওয়ার, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যারা যুদ্ধ করতে জানে এমন ৩০০ সাহাবী নিয়ে যখন আমরা আস্তে আস্তে দামেস্কের প্রান্তে এসে পৌঁছলাম, টাইগ্রিস নদীর পাশে, দাজিলা নদীর পাশে, যখন এই খ্রিস্টানরা পারাপারের সব পথ বন্ধ করে দিয়েছে, পুল কালভার্ট, নদী, মাল্লা মাঝি কোনোটাই রাখে নাই। খরস্রোতা সেই নদী, বিশাল দূরত্ব, পানি শ করে নিচের দিকে ধাবিত হচ্ছে। ঠিক এমন একটি সময়ে ৩০০ জন সঙ্গী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন তাদের সর্দার। তারা বললেন, আমর কি করব আমরা কি ফিরে যাব না সামনে যাব? হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, এই ব্যাপারে কোনো মন্তব্য নাই। কই কেন? কই আমি চক্ষু বন্ধ করি, তোমরা আমাকে ১ মিনিটের সুযোগ দাও। কই চক্ষু বন্ধ করলে তুমি কি করবে? কই চক্ষু বন্ধ করলে এই সিরিয়ার টাইগ্রিসের প্রান্ত থেকে আমার প্রিয় নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কি চমৎকার! মুসলমানের চক্ষু এটা ক্যামেরার চেয়ে কম না। জোরে বলেন, মুসলমানের চক্ষু কি ক্যামেরার চেয়ে ছোট? ওয়াইনুল্লাহি জারিয়া, আল্লাহর চক্ষু ক্যামেরা। পৃথিবীর বান্দা তুমি যেখানে থাকো তিনি সেখানেই তোমাকে দেখতে পান। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা, আবার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে খুলে তিনি বললেন, নবীজির সাথে দেখা হয়েছে। তিনি আমাকে বললেন পিছানো যাবে না, সামনে আগাতে হবে। টাইগ্রিসের পাগলা ঢেউয়ের উপরে পা রেখে রেখে যেতে হবে, পিছানো যাবে না। কারণ মুসলমানের সিনায় এসে তাওহীদ। আল্লামা ইকবাল বলেছেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान नहीं है मिटाना नामो निशा हमारा। আল্লাহর তাওহীদ একত্ববাদ আমাদের সিনার মধ্যে আছে। শুধু তাই নয়, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, सीने हैं सामने सरनगू करने वाले नहीं। আমরা মুসলমান কখনো পিছু হটতে জানি না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সেদিন ৩০০ জন ঘোড়সওয়ার সাহাবীয়ে রাসূলের কাছে যখন আমি প্রস্তাব করলাম, নবীজি পিছাতে নিষেধ করেছেন, এই তরঙ্গমালার উপরে ঘোড়াগুলো চালিয়ে দিতে বলেছেন। কি ঈমানের জৌলুস, কি ঈমানের মহাশক্তি, কি ঈমানের পাওয়ার! ৩০০ জন সাহাবী তাদের ঘোড়ার উপরে চড়ে যখনই চাবুক মারলেন, ঘোড়াগুলো ওই দাজলা নদীর তরঙ্গমালার উপরে, ঢেউয়ের উপরে পা দিয়ে টক টক করে পার হয়ে গেল। আল্লামা ইকবাল বলেছেন,
आए मौज दजला तू भी पहचानती है हमको, आए मौज दजला तू भी पहचानती है हमको, अब तक तेरा दरिया अफसाना खा है हमारा। রে দাজলা টাইগ্রিস নদী, তোমার তরঙ্গগুলো চিনে আমরা কারা। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ঘটনা যখন মনে পড়ে তখন আমার বাঁচতে ইচ্ছে করে। অতএব ইথিওপিয়ার মাটিতে নাজ্জাশীর সেই পার্লামেন্টে 80 জন মুসলমান, তাদের দেখে নাজ্জাশী প্রস্তাব করলেন সংসদকে যে এরা এসছে, এরা তোমাদের কাছে রাজনৈতিক আশ্রয় চায়। তখন পার্লামেন্টারিয়ান সংসদ সদস্যবৃন্দ তারা বললেন যে তাদের নবীকে, তাদের উপরে কি আসমানি কিতাব নাজিল হয়? কাহা তাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের উপরে কোরআন নাজিল হয়। তখন তারা বলেছিল যে যেহেতু কোরআন নাজিল হয়, সে কোরআনের মধ্যে যদি আমাদের মেরি, ঈসা নবীর মা মরিয়মের নাম যদি তারা আমাদেরকে শোনাতে পারে, তাহলে আমরা সাথে সাথে তাদেরকে জায়গা দিয়ে দিব। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাফেজে কোরআন। তিনি পবিত্র কোরআন সম্পর্কে বললেন যে 34 বার পবিত্র কোরআনে মরিয়ম নাম এসেছে, আর একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। পার্লামেন্টের এই পরিস্থিতি, আর আমার নবীজি মক্কা আল মুকাররমায় 80 জন ব্যক্তিকে পাঠিয়ে দিয়ে তিনি চিন্তা করছেন তারা এখন কোথায় কিভাবে আছে। আমার আল্লাহ বলছেন, হে নবী, এই মুহূর্তে দূরদর্শন গোটা বিশ্বকে খোলা করে দিয়ে মক্কার জমিন থেকে ওই ইথিওপিয়ার পার্লামেন্ট খোলা করে দিলাম, আপনি এখান থেকে দেখেন। টেলিভিশন, দূরদর্শন যন্ত্র সৃষ্টি হয়েছে পবিত্র কোরআন থেকে। আল্লাহ বলছেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল, আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের সূরা মরিয়মের তেলাওয়াত শুনে তাদের অবস্থা এমন হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে সকল সংসদ সদস্য, পার্লামেন্টারিয়ান যারা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদা শুরু করেছে, চোখের পানিগুলো যেদিক থেকে ঝরে পড়ছে, আল্লাহ বলছেন, নবী আপনি এখান থেকে দেখেন। ওরা কোরআনের তেলাওয়াত শুনে ওরা কাঁদছে, ওদের চোখ থেকে ঝর্ণার মতো পানি ঝরছে, এবং ওরা বলছে, কালু আমান্না বিহি, আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। তাহলে ইথিওপিয়ার সেই চিত্র নবী দেখলেন কোথায় বসে? কোথায় বসে? মক্কায় বসে। তাহলে পৃথিবীর অপর প্রান্তের চিত্র আজকে আমেরিকা থেকে আপনি আপনার 3G মোবাইলে দেখতে পান। আপনার টেলিভিশন গুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবরগুলো আপনার কাছে এনে দেয়। সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি, আপনি অবাক হয়ে যাবেন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই ধরনের অসংখ্য আয়াতের মধ্যে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে, নবীদের সাথে এই সম্পর্ক উন্নত করতে সে আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। অতএব সুন্নিয়ত দাবি রাখে পৃথিবীর ওই সমস্ত দুষ্ট দুরাচার, পৃথিবীর বেহায়া উলঙ্গ বেহায়ারা যদি তা মিডিয়া দিয়ে তারা মানুষের মন নিজের দিকে আকর্ষণ করতে পারে, তাহলে আজকের এই মুহূর্তে আমরা জানি আমেরিকার এক তরুণী যার নাম হলো জামিলা। নাম কি? জামিলা। তিনি বলছেন, আমি পুরা খ্রিস্টান, কিন্তু আমি ইন্টারনেটের মাধ্যমে আমি ইসলামের কথাগুলো শুনতে শুনতে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাহলে ইন্টারনেটের মাধ্যমে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এটা তো আজকের পৃথিবীতে আছে। কি বলেন, ঠিক কিনা? এর প্রমাণ আছে। শুধু তাই নয়, ওই ইটালির যে পোপ, যাকে পাপ্পা বলে, কথা বোঝেন নাই, সেই পোপ ষোড়শ 16তম বেনেডিক্ট
তিনি বলছেন তোমরা সোশ্যাল মিডিয়ায় এই খ্রিস্টান ধর্মটাকে পৃথিবীতে ছড়িয়ে দাও, আমার ছবি সর্বত্র ছড়িয়ে দাও, আমার কথাগুলো বাণীগুলো ছড়িয়ে দাও। খ্রিস্টান জগতের আজকের যারা সর্বপ্রথম ওই ওয়াশিংটন ডিসিতে যখন প্রথম মিডিয়া আবিষ্কার হয়, টেলিগ্রাফ, কথা বলেন, টেলিগ্রাফ বলেন, টেলিফোন বলেন, রেডিও বলেন, ঠিক এমনি করে যোগাযোগের যতগুলো গণমাধ্যম আছে সেই গণমাধ্যমগুলো আজকের পৃথিবীতে তারা তাদের বক্তব্য দিয়ে যেমন নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। আজ এই জমিনের মধ্যে আমার বাবা সেই আলহাজ সুফি মিজানুর রহমানকে বলবো, বাংলাদেশে আহলে হাদিস এত বেশি পরিমাণে ঢুকতে পারতো না, আমাদের পরিবারগুলো নষ্ট করতে পারতো না, পেরেছে একমাত্র এই মিডিয়ার কারণে। কথা বুঝেন নাই? আপনাকে বলতে চাই, আমি লন্ডনে গিয়েছি, আপনি তো গোটা বিশ্ব ভ্রমণকারী। আমি লন্ডনে গিয়েছি, সেকজন আল্লাহর ওলি তিনি একটি টিভি করেছেন, তার নাম হলো নূর টিভি। নাম রাখছেন কি? নূর টিভি। সেখানে জিকির আজকার, সেখানে তালিম তারবিয়াত, তালিম তালকিন, সেখানে এই বিষয়গুলো সব একের পরে এক প্রচার করা হচ্ছে। ঘরে বসে বসে আজকের মানুষ আর টেলিভিশনের দিকে তাকায় না, তার হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে। কি বলেন, ঠিক না? সে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে পৃথিবীর কোন জিনিসটা নাই, যেটি চাবেন সেটি পড়া চাবেন, লেখা চাবেন, লেখার মাধ্যমে যেমন পৃথিবীতে বই লিখে প্রকাশনার মাধ্যমে, মুদ্রণের মাধ্যমে যেমন একটি মানুষের বক্তব্য, চিন্তাধারা। আপনাকে জানেন মানুষের জীবনটা হচ্ছে একটা আয়না। বলেন, মানুষের জীবন হচ্ছে কি? একটি আয়না, আর চিন্তাটা হলো তার অদৃশ্য একটি শক্তি, যে শক্তিটি কখনো প্রকাশ করতে পারে না, তার প্রকাশ করার মাধ্যম হলো ভাষা, কথা। হযরতে মুসা চুপ করে থাকলে কালিমুল্লাহ হতেন না, তিনি কালিমুল্লাহ হয়েছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। কার সাথে কথা বলেছেন তিনি? আল্লাহর সাথে। কি বলেন, ঠিক কিনা? অতএব ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একজন পৃথিবীর মানুষের সবচেয়ে বড় সফলতা হলো যখন সে সত্যের কথা, ন্যায়ের কথা, অন্যায়ের বিষয়গুলো মানুষের কাছে প্রচার করবে। আজকের আমরা যারা এখানে বিশাল আন্তর্জাতিক শাহাদাতে কারবালা অনুষ্ঠানে যে আলোচনাগুলো শুনছি, আজকের যে বাহির থেকে বহির্দেশ থেকে আসছেন, আগামী কালকে যিনি হযরতে বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের সাজ্জাদা নশীন তিনি এখানে আসবেন। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই সমস্ত ব্যক্তির কথাগুলো পৃথিবীতে পৌঁছে দেওয়া প্রয়োজন আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? সাহাবায়ে কেরাম তারা সেই সময় মালাবার হয়েই চট্টগ্রামে এসেছেন, ব্যবসা করেছেন, এর মাধ্যমে ইসলাম প্রচার করেছেন। সিলেট গিয়েছেন, সেখান থেকে গুয়াংজু, ওই চীনে গিয়েছেন। সারা পৃথিবীতে এক সময় ছিল এইভাবে ইসলাম প্রচারের নিয়ম, কিন্তু এখন তা অনেক উন্নত হয়েছে। এখন আর ওটা নয়। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম যেমন বিলকিস রানীর কাছে চিঠি পাঠিয়েছিলেন, ইযহাব বিকিতাবি হাযা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। ডাক বিভাগের উদ্বোধন হয়েছে, চিঠি চালাচালির ব্যবস্থা শুরু হয়েছে, আর সেটাই হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা ইথার তরঙ্গ, বাতাসটাকে আল্লাহ ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন। আমরা আজকে সবাই হাত উঁচু করে বলি, আজকের যিনি পৃষ্ঠপোষক, যিনি আজকে আমাদেরকে জ্বালাময়ী বক্তব্য শোনালেন সুফিবাদের উপরে, যার কণ্ঠ বলিষ্ঠ সুফিবাদের উপরে, তাসাউফের উপরে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির উপরে, তার নিজের পীর দরবারের উপরে যিনি আজকের বক্তব্য আমাদেরকে শোনালেন, তার কাছে আমরা একটু জানতে চাই তিনি একটা মিডিয়া আমাদেরকে উপহার দিবেন কিনা, দিবেন কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তিনি আমাদেরকে সেটা দেবেন। আমি সেটা ওনার কাছে প্রত্যাশা করি। বাবা আর কত চাবো?
জি, আমাদের সুফি টুবি একটা আছে, আর স্যারের তো বিজয় টিভিতে অনুষ্ঠান হয়। আপনি চাচ্ছেন একটা এই স্বতন্ত্র একটা স্বতন্ত্র, ইনশাআল্লাহ আমরা সোশ্যাল মিডিয়ার মতো শক্তিশালী পাওয়ারফুল, জি, যেখানে আমরা 24 ঘন্টা আমরা বসে বসে সুফি টুবি অনলাইন আছেই, আরো আছে, আরো যেন এটা আরো শক্তিশালী হয়। আমি তার কাছে এটা আবেদন করছি। আমিন 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 আবেদন কিনা? জি 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 হুজুর। তাহলে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমত, কৌশল গ্রহণ করতে হবে। ইসলাম সুন্নিয়তকে প্রচার করতে গেলে সুন্নাহ হলো এমন একটি বিষয় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আদর্শ, আর সেই জীবন আদর্শ সুন্নিয়তের চর্চা মিডিয়ায় আজকের এত বেশি প্রয়োজন। নবীকে নিয়ে যারা বলে 40 বছরের আগে নবী ছিলেন না, যারা নবীকে নিয়ে বলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যারা বলে যে নবী অনবহিত, তিনি পথভ্রষ্ট, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মতো আলেম আমাদের জগতে আছেন কিনা? হাত উঁচু করে বলেন আছেন কিনা? তাহলে আমি আমার শেষ কথাটি আপনাদের কাছে বলে যাই যে ইসলামে মিডিয়া এটি এখন একটি আবশ্যকীয় বিষয়। মিডিয়া এখন অপরিহার্য একটি বিষয় প্রত্যেকটি মানুষের হাতে। তারা আজকে আমাদেরকে ফলো করছে, আমাদের ফলোয়ার্স তৈরি হয়েছে, আমাদের অ্যাপ্লিকেশন, কথা কন না, আমাদের কথাগুলো মাধ্যমে বিপুল সংখ্যক মানুষকে আমরা যেই মাধ্যমটিতে আমরা একসাথে এক থ্রো করলে সারা পৃথিবীর মানুষের কানে চোখে চলে যায়, সেই মিডিয়া ইসলামের একটি মিডিয়া হোক। মিডিয়া চর্চায় সুন্নত, এই চর্চার একান্ত প্রয়োজন। এই প্রয়োজনীয়তা আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরে আজকের মতো এখানে শেষ করলাম।